নমস্কার দর্শক বন্ধু, আমি সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলে আপনাদের স্বাগতম। নারায়ণের কৃপায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের রোগমুক্তির কয়েকটি প্রাচীন ও দুষ্প্রাপ্য টোটকার কথা বলবো। এই টোটকাগুলি করলে ধীরে ধীরে আপনারা বহু পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন এবং যে সমস্ত ব্যক্তি প্রায়শই অসুস্থ হয়ে পড়েন তাদেরও রোগের প্রকোপ অনেক কমে যাবে। আমার আজকের ১ নম্বর টোটকাটি হলো শিবকে অর্থাৎ ভোলানাথকে পরপর ৮টি পূর্ণিমায় আপনারা গঙ্গা জল, দুধ ও ৫টি ত্রিপত্র বেলপাতা অর্থাৎ ৩টি পাতাযুক্ত বেলপাতা, ২টি হলে কিন্তু চলবে না, অর্পণ করুন এবং এই অর্পণ করার পর শিবের কাছে আপনাদের রোগমুক্তির আবেদন করুন। আজকের দ্বিতীয় টোটকাটি হলো পরপর ২৮টি সোমবার স্নান করে এসে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে অথবা শিবলিঙ্গের সামনে বসে ৫ বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাদের জানা না থাকে আমি বলে দিচ্ছি। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষামৃতা। আজকের তৃতীয় অর্থাৎ শেষ টোটকাটি হলো আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমান তার তলে অর্থাৎ বালিশের তলে অশ্বত্থের শিকড় রাখুন। এভাবে আপনি কন্টিনিউয়াস করতে থাকুন। আস্তে আস্তে আপনি দেখবেন আপনার দীর্ঘকালীন যে রোগ আছে সেই রোগ আস্তে আস্তে অর্থাৎ ধীরে ধীরে কমে যাচ্ছে এবং আপনি এটা যদি কন্টিনিউয়াস করতে থাকেন আপনার আসলেই রোগ মুক্তি ঘটবে। যদি আমার দেওয়া এই টোটকাগুলি আপনাদের কোনো উপকারে লেগে থাকে এবং আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটিকে অন করে দিতে কিন্তু ভুলবেন না। পরবর্তী আরও সহজ এবং দুর্দান্ত কার্যকরী টোটকাগুলি পেতে সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নারায়ণের কাছে আপনাদের মঙ্গল কামনা করি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।